আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আজ খুব ভালো আছি। পরে বলছি কেন ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পূর্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। এবার বলি কেন আজ আমি খুব ভালো আছি। আজ বরমশাই আসছে বাড়িতে, ওই জন্যই মনটা খুব খুশি। জানো, ওর আশা নিয়ে অনেক হাঙ্গামা হয়ে গেছে। এইগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি। আসলে মনটা এত খারাপ হয়ে গেছিল যে তোমাদেরকে কিছু বলাই হয়নি। ফাইনালি বরমশাই আজকে বাড়িতে আসছে। এবার ভাবছো কেন বলছি ফাইনালি আজ আসছে। ওর আসার কথা ছিল কবে জানো? সেই গত বৃহস্পতিবারে ট্রেনে ওঠার কথা ছিল। ট্রেনে টিকিট কেটেছিল গোয়ায় বিবো থেকে। 14টা ওয়েটিং লিস্টে ছিল। সেই অবস্থায় টিকিট কেটেছিল প্রায় দিন 15 আগে। ওয়েটিং লিস্টে ছিল, কিছুতেই ওয়েটিং লিস্ট আর কমে না। এন্ড মোমেন্টে কমলো। লাস্ট যখন ওয়েটিং লিস্ট ছিল 6, তখন বাজে দুপুর 12টা। ও ট্রেন ছিল 8:15-তে লখনৌ স্টেশন থেকে। বিকেল 4টের সময় যখন কনফার্মেশন লিস্ট দেয়, তখন ওয়ান ওয়েটিং লিস্টে ওর টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। লোকটার লাগেজ পুরো বাঁধা ছাদা, মানুষটা বেরোবে সেই মুহূর্তে টিকিট ক্যান্সেল হয়ে গেল। যাকে তারপরেও আমাকে বলল একটা স্পেশাল ট্রেন আছে সন্ধ্যে 7:15-তে, ওই ট্রেনটা তাহলে টিকিটও অ্যাভেলেবেল আছে, আমি টিকিটটা কেটে নিচ্ছি। বললাম খুব ভালো কথা, টিকিটটা কেটে নাও। ওই টিকিটও কাটলো। ওই ট্রেন হচ্ছে ট্রেন না গরুর গাড়ি, বোঝা বড় দুষ্কর। ট্রেনটা ছিল ভীষণ লেট। লখনৌতে ঢোকার কথা ছিল রাত্রির 11টাতে। যখন ও হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশানে দেখছে, দেখাচ্ছে রাত্রি 3:15-তে রয়েছে লখনৌ স্টেশনে ট্রেন। আর ট্রেনটা ছিল এদিকে ধানবাদ পর্যন্ত। এদিক থেকে ধানবাদের থেকে ও ব্ল্যাক ডায়মন্ডের টিকিটও কেটে রেখেছিল। 4:20-তে ছিল ব্ল্যাক ডায়মন্ড। ওই ট্রেন যেইভাবে আসছিল বিকেল 4:20, ব্ল্যাক ডায়মন্ড তো দূরের কথা, পরের যেটা 5:30 নাগাদ শতাব্দী ছিল সেটা ধরাও ওর পক্ষে অসম্ভব। মানে কিছুতেই ও রাত্রিবেলাতে ওখান থেকে কোনো ট্রেন পাওয়ার সম্ভাবনা কমই ছিল। রাত্রির 11টার সময় কি করলো, ওই ট্রেনটার স্পেশাল ট্রেনের টিকিটটাও ক্যান্সেল করলো, সাথে ব্ল্যাক ডায়মন্ডের টিকিটটাও ক্যান্সেল করলো। করে বললো পরদিন তৎকালে আবার চেষ্টা করব। তৎকালে টিকিটও কাটলো, কাটতে তো কিছুতেই পারলো না, চেষ্টা করলো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, গোয়ায় বিবো থেকে টিকিট কাটলে বলে ওরা ডাবল টাকা রিটার্ন দিয়ে দেবে। এটা ওরা কমিটমেন্ট করে। হ্যাঁ, যখন টিকিট ক্যান্সেল হয়েছিল অর্ধেক টাকা মানে টিকিটের টাকাটা 1300 টাকা টিকিটের ফেরত দিয়েছিল, কিন্তু টিকিটের দামটা নিয়েছিল 1800 টাকা। সেই 500 টাকা তো ফেরত দেয়নি, আর 1300 টাকা মানে 2600 টাকা ওরা টোটাল রিটার্ন করেছিল। আর যে বাদ বাকি 1300 টাকা ওরা দিয়েছিল গোয়াই বিবোর ওয়ালেটে, যেই টাকা ও ট্রেনের টিকিট কাটার জন্য ব্যবহার করতে পারেনি। ওই টাকা ওকে ক্যাব বুক করতে বা হোটেল বা ফ্লাইটের টিকিটে দিচ্ছিল। কত বড় মানে আমি তো বলবো এটা এক প্রকারের চিটিংবাজি। টাকাটা যখন ফেরতই দিবি তাহলে ওটা ওয়ালেটে না দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফেরত দিয়ে দিলে ভালো হতো। যাকে গোয়াই বিবোর ওপর ভরসা করে আমার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে গেছিল, আর অনেকগুলো টাকার ধ্বংসও হয়ে গিয়েছে। এই যে রান্নাবান্না করতে চলে এসেছি, এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। বরমশাইয়ের পছন্দের রান্নাগুলো তো করতে হবে। ফাইনালি ও রাজধানীর টিকিট কেটেছে তৎকালে শনিবার দিনকে, আর রবিবার দিনকে কানপুর থেকে দিল্লি শিয়ালদা যে রাজধানী রয়েছে তাতে চড়েছিল। সেখানেও হয়েছে একটা মহাগল্প। কিছুতেই যেহেতু তৎকালেও টিকিট কাটতে পারছিল না, আমি চলে গিয়েছিলাম শনিবার দিনকে ভোর 5টার সময় আমাদের রানাঘাটের টিকিট কাউন্টারে। ভেবেছিলাম টিকিট কাউন্টার থেকে বোধহয় খুব সহজেই তৎকালে টিকিট কাটা যাবে। 4টেতে ঠিক 10টাতে যখন সাইট খুলেছিল আমি ছিলাম 4 জনের পেছনে লাইনে। আমার যখন লাইনটা এলো তখন বাজে 10টা 3।
তখন 37 ওয়েটিং লিস্ট হয়ে গেল। আমিও টিকিটটা কাটতে পারলাম না, কিন্তু ভাগ্য সহায় ছিল যে বড়মশাই ওদিক থেকে অনলাইনে টিকিটটা কাটতে পেরেছিল। তার ফলস্বরূপ এই যে বড়মশাই এখন বাড়িতে আসছে। ও নেমেছে শিয়ালদাতে 10টার সময়, আর 12টার মধ্যে বাড়ি। অনেক যুদ্ধ করে শেষমেশ বাড়ির মানুষ বাড়িতে এলো। শেষ ভালো যার, সব ভালো তার। একদম রাইট টাইমে ট্রেন এসেছে, আর একদম বড়মশাই সময়েরও আগেই বলতে গেলে বাড়ি চলে এসেছি। ছেলে মেয়ে আর সাথে আমি আর বড়মশাই সবাই খুব খুশি। এখন বাজে দুপুর 2:20, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আমের চাটনি, আমের চাটনিটা কালকেই করে রেখেছিলাম। রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, কচুর শাক, রয়েছে এঁচড় চিংড়ি, আর কালকে কাতলা মাছ যেটা করেছিলাম ওটা তুলে রেখেছিলাম বড়মশাইয়ের জন্য। ওই কাতলা মাছও রয়েছে যেটা গরম করে নিয়েছি, আর এখানে রয়েছে শুটকি মাছের বাটা। আজকে এইটুকুই রয়েছে লাঞ্চ মেনুতে। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। তৈরি করে নিচ্ছে আমের আচার। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছুলে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিলাম। আর আমি এই আমটাকে কিনেছিলাম 50 টাকা দিয়ে 3 কিলো। আমটা বেশ ভালোই ছিল জানো। আমের মধ্যে বেশি করে চিনি মাখিয়ে রাখলাম। 2.5 কিলো আম আমি পুরোটা করিনি, 2 কিলো আমে প্রায় 750 মতো চিনি মাখিয়ে রেখেছিলাম। আর ভাজা মশলার মধ্যে জিরে, লঙ্কা, মৌরি আর ধনে খালি খোলায় ভেজে গুঁড়ো করে আচারের উপর ছড়িয়ে দিয়েছিলাম। আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো। আচার তৈরি করে রেখে লেগে পড়লাম রুটি করতে। প্রতিদিনে নেয় আজ রুটি করার হাত থেকে আমি বিরত নেই। সন্ধ্যার থেকে রাত হয়ে গেল, রান্নাঘরেই কেটে গেল। এখন বাজে 10:05। প্রতিষ্ঠার 10টাতে ওষুধ আছে, এই জন্য তাড়াতাড়ি করে ডিনারটা করতে হবে। দেখো আজকে ডিনারে কি রয়েছে। এঁচড় আর কচু শাকটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমি আর তোমাদের দাদা ভাই খাবো। আর কিনে নিয়ে এসেছে তড়কা, মিষ্টি, তৈরি করে নিলাম গরমা গরম রুটি। এই দিয়ে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।